إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন, সরদারে দু জাহান, সরদারে রহমত করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম খাইবার এবং মুতার যুদ্ধ নিয়ে, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরি কাজা নিয়ে। এই জুমাতে আমরা মুজতাবা সিরিজের 19তম পর্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি ছিলেন সবার আদরের, সবাই তাকে কলেজা দিয়ে ভালোবাসত। নবীজি ছিলেন আল আমিন, বিশ্বস্ত। নবীজি ছিলেন সমাজের সবচেয়ে ভালো মানুষ। সে আল্লাহর রাসূল, তিনি যখন কালেমার দাওয়াত শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের বাপ দাদার ভিটা ছেড়ে হিজরত করতে হয়েছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর রাসূল মক্কা থেকে চলে যাচ্ছেন, মদিনায় চলে যাচ্ছেন, হিজরত করছেন। বারবার পেছন দিকে ফিরে তাকান। নিজের জন্মভূমি, নিজের বাপ দাদার ভিটা এখানে, কার ছাড়তে মনে চায়? নবীজি বারবার পেছন দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী, খুব বেশি দিন সময় লাগবে না, খুব শীঘ্রই আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয়ের বেশে, রাজার মতো, বাদশার মতো ইসলামের বিজয় নিয়ে আপনাকে মক্কাতে ঢুকায় দেব। খুব বেশি দিন সময় লাগে নাই, মাত্র 7 বছর। হিজরতের 7 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাজার মতো করে, রাজার বেশে, বাদশার বেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকেছেন এবং কুফরি এবং শিরকিয়তকে মাটির নিচে দাবি ইসলামের পতাকা সবার উপরে সমন্বিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10,000 সৈন্যবাহিনী নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় আসলেন এবং ইসলামের পতাকা পুরো আরব বিশ্বে সমুন্নত করে দিলেন। আপনাদেরকে শুনিয়েছিলাম হুদাইবিয়ার সন্ধি, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে যে কয়েকটা চুক্তি ছিল তার মধ্যে অন্যতম একটা চুক্তি ছিল মান আহাব্বা আন ইয়াদখুলা ফি ইকদি মুহাম্মাদিন দাখালা, যে চাইবে মুসলমানদের সঙ্গে জোট করতে পারবে। মান আহাব্বা আন ইয়াদখুলা ফি ইকদি কুরাইশিন দাখালা, আর যে চাইবে সে কুরাইশদের সঙ্গে জোট করতে পারবে। হুদাইবিয়ার সন্ধির অন্যতম একটা কন্ডিশন ছিল, শর্ত ছিল, যে চাইবে সে মুসলমানদের সঙ্গে জোট করতে পারবে, আবার যে চাইবে সে কুরাইশদের সঙ্গে জোট করতে পারবে। বনু খুজা গোত্র মুসলমানদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, অন্যদিকে বনু বকর তারা কুরাইশের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি শেষ করলেন, হুদাইবিয়ার সন্ধি শেষ হওয়ার পরে মুসলমানদের শক্তি দিন দিন বেড়ে যায়, মুসলমানদের ক্ষমতা দিন দিন বেড়ে যায়, মুসলমানদের প্রতিপত্তি দিন দিন বেড়ে যায়। তখনই চাইলে মুসলমানরা কাফেরদের উপরে হামলা করতে পারত, আক্রমণ করতে পারত, কাফেরদের উপরে জুলুম করতে পারত। কিন্তু মুসলমানরা ওয়াদা করেছেন 10 বছরের মধ্যে মুসলমানরা কাফেরদের সঙ্গে যুদ্ধে জড়াবে না। আর মুসলমান যখন ওয়াদা করে, মুসলমান যখন কোনো অঙ্গীকার করে, এই অঙ্গীকারটাকে, ওয়াদাটাকে পূর্ণ করার জন্য যেই মালিক মুসলমানদেরকে আদেশ দিয়েছেন তিনি কে? মুসলমানদের এক জবান, মুসলমানদের এক কথা, ওয়াদা করেছি পূর্ণ করে ছাড়ো। এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আমার রব সুন্দর করে বললেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আমাদেরকে ওয়াদাগুলোকে, অঙ্গীকারগুলোকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? এই জন্য মুসলমানদের জবান হচ্ছে এক জবান। মুসলমান যখন ওয়াদা করে, ওয়াদাকে পূর্ণ করে, মুসলমান যখন অঙ্গীকার করে, অঙ্গীকারটাকে পূর্ণ করে। কিন্তু কাফেরদের স্বভাব হচ্ছে তারা বারবার ওয়াদাকে ভঙ্গ করে ফেলে, অঙ্গীকারগুলোকে ভঙ্গ করে ফেলে। যেভাবে আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমেরিকা ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, সেই আমেরিকাই চুক্তিটা ভেঙে সবার আগে ইরানে হামলা করেছে। এই জন্য কাফেরদের স্বভাব হচ্ছে চুক্তি ভঙ্গ করা, কাফেরদের স্বভাব হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। আমার রাসূল খুব ভালো করেই জানতেন এই কাফেররা চুক্তি টিকিয়ে রাখতে পারবে না। ঠিক তেমনটাই হয়েছে। কয়েকদিন পরে বনু বকর বনু খুজার উপর আক্রমণ করেছে, হামলা করেছে। দিনের বেলা আক্রমণ করে নাই, রাতের বেলা আক্রমণ করেছে। এখান থেকে বোঝা যায় আমাদের দেশেও যারা চোর চাট্টা, যারা বদমাশ, যারা ডাকাত, যারা রাহাজারি করে, তারা কিন্তু দিনের বেলা করে না, তারা করে রাতের বেলা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র বনু খুজার উপরে হামলা করা হয়েছে। বনু খুজা হামলা ঠেকাতে না পেরে তারা হারামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। কুরাইশরা বনু বকরকে সাহায্য করেছে, অস্ত্র দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। বনু খুজা যখন হামলা ঠেকাতে পারে নাই, বনু খুজা হারামে গিয়ে চলে গিয়েছে। তৎকালীন নিয়ম ছিল যারা হারামে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, কিন্তু বনু খুজার উপরে তারা এরপর আক্রমণ করেছে। 20 জন মানুষকে তারা হত্যা করে ফেলেছে। বনু খুজার নেতা ছিলেন আমর ইবনে সালিম। নবীজির দরবারে আসলেন, নবীজির দরবারে এসে বললেন, নবী, বনু বকর চুক্তি ভঙ্গ করে তারা আমার উপরে হামলা করেছে। শুধু হামলা করেছে ব্যাপারটা এমন নয়, আমরা যখন হারামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছি তারা আমাদের উপরে হামলা করেছে, হারামের সম্মান পর্যন্ত রাখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে সালিমকে জানায় দিলেন, আমর ইবনে সালিম রে, নুসিরতা আমর ইবনে সালিম, আমর ইবনে সালিম তোমাকে সাহায্য করা হবে, তোমাকে সহযোগিতা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা বিল খুরুজি লিমুনাসারাতি খুজা, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা বনু খুজাকে সাহায্য করার জন্য তোমরা একটা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দাও। আল্লাহু আকবার। বনু খুজা তখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই, বনু খুজা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহর রাসূল এরপরও শুধুমাত্র মৃত্যু থাকার কারণে, জোটবদ্ধ হওয়ার কারণে আল্লাহর রাসূল তাদের জন্য জিহাদের আদেশ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বনু খুজার পাশে দাঁড়িয়েছেন,
বনু খুজার পাশে দাঁড়ানোর অন্যতম একটা কারণ ছিল। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল পুরো আরব বিশ্বে একটা সংবাদ দিতে চাইলেন যে মুসলমানরা ওয়াদা পূরণে কতটা বিশ্বস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিতে চাইলেন পুরো আরব বিশ্বে যে কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেয়ে, কুরাইশদের সাথে জোট করার চেয়ে মুসলমানদের সঙ্গে জোট করা নিরাপদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খুজা মুসলমান না হওয়া সত্ত্বেও তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং এই যুদ্ধের ঘোষণা আরবের মানুষের মাঝে এতটাই ইতিবাচক দিক তৈরি হয়েছে, এরপরে পুরো আরব বিশ্বে কোরআন শোনার জন্য একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এদিকে কুরাইশের প্রধান যে কুরাইশ তো ভুল করে ফেলেছে, বুঝে ফেলেছে সর্বনাশ, চুক্তি ভঙ্গ করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারে চুক্তি ভঙ্গ করেছি, ঝামেলা আছে না নেই। কুরাইশের প্রধান আবু সুফিয়ান সে দৌড়ায়া মক্কা থেকে মদিনায় চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিটা নবায়ন করবে। চুক্তি ভঙ্গ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, চুক্তি নবায়ন করবে। এই চুক্তি নবায়ন করার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় চলে এসেছে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় আসার পরে অন্য করে ঘরে ঢোকেন নাই, সরাসরি তার কন্যা উম্মে হাবিবার ঘরে প্রবেশ করেছে। উম্মে হাবিবা তিনি ছিলেন কুরাইশ কাফেরদের প্রধান আবু সুফিয়ানের মেয়ে। আপনাদেরকে একটা ঘটনায় বলেছিলাম, একটা জুমাতে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা বলেছিলাম, উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে বলেছিলাম। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন। তার স্বামীকে নিয়ে হাবাসায় গিয়েছেন। হাবাসায় গিয়ে কয়েকদিন পরে তার স্বামী ইন্তেকাল করলেন। একজন কন্যা সন্তান আছে। সপ্তম হিজরিতে আল্লাহর রাসূল জানতে পারলেন উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে কন্যা সন্তান কিনা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসার বাদশাহ নাজ্জাশীকে জানায়া দিলেন, আমি উম্মে হাবিবাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মে হাবিবার কাছে যখন সংবাদ এসেছে, বাদশাহ নাজ্জাশী বললেন, আল্লাহর রাসূল তোমার জন্য সংবাদ পাঠিয়েছেন, তোমাকে স্ত্রীর মর্যাদা দিবেন। উম্মে হাবিবা তিনি বলছেন, আমি এত বেশি খুশি হয়েছি, যিনি আমার কাছে সংবাদ নিয়ে এসেছিলেন উম্মে হাবিবা তাকে পুরস্কার দান করেছেন। পড়ে সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা বিজয়ের 1 থেকে 1.5 বছর আগে মদিনায় এসেছেন। নবীজির সঙ্গে বিয়ে হয়েছে। আবু সুফিয়ান সে মক্কা থেকে সরাসরি মদিনায় এসে উম্মে হাবিবার ঘরে প্রবেশ করেছে। অনেক দিন পরে মেয়ের সঙ্গে দেখা, অনেকদিন দেখা হয় নাই। উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে ঘরে ঢোকে বিছানায় বসেছে। সামনে রবিউল আউয়াল মাস আছে আমার ভাইয়েরা, যারা নবী প্রেমিক দাবি করেন কান লাগায় শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা তার ঘরে যখন আবু সুফিয়ান ঢুকেছে, বিছানায় বসতে চেয়েছে, উম্মে হাবিবা বিছানার টান দিয়ে সরিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু সুফিয়ান অবাক হয়ে গিয়েছে, মেয়ে এতদিন পরে তোমার সঙ্গে দেখা, কতদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, তোমার ঘরে একটু বসতে চাইলাম, বিছানা টান দিয়ে সরায় ফেললে তার কারণটা কি? কান লাগায় শুনেন। উম্মে হাবিবা জবাব দিয়ে বলছেন, হাযা ফিরাশ রাসূলিল্লাহ ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন। এটা হচ্ছে আমার আল্লাহর রাসূলের বিছানা, পবিত্র বিছানা। আপনি একজন মুশরিক, আপনি একজন নাপাক, আপনি আমার বাপ হলেও আমি আমার রাসূলের পবিত্র বিছানা আপনাকে বসতে দেব না। আল্লাহু আকবার। এই ছিলেন নবী প্রেম। এর নাম কি? নবী প্রেম। এই জন্য আমি সবসময় বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যত ছুটে হোক না কেন, যত ছুটে হোক না কেন, সেটা যদি আমার বাপ দাদার রসুমের বিপরীতে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ যদি আমার বাপ দাদার রেওয়াজের বিপরীতে যায়, আমি আমার বাপ দাদার রেওয়াজকে পায়ের নিচে মাটিয়ে আমি আমার রাসূলের সুন্নাহকে সমন্বিত করব। এটা হচ্ছে নবীর প্রেমিকদের দাবি, রাসূল প্রেমিকদের দাবি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানা সরিয়ে ফেললেন। আবু সুফিয়ান বুঝতে পারলেন। আবু সুফিয়ান বললেন, মেয়ে আমি একটা কাজের জন্য এসেছি, চুক্তি ভঙ্গ করেছি, নবীজির সঙ্গে চুক্তি করতে চাই, সাহায্য করো। উম্মে হাবিবা তিনি বললেন, আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আমার রাসূল যেটা বলবেন সেইটা আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহু আকবার। আবু সুফিয়ান যখন তার মেয়ের কাছ থেকে কোনো সাহায্য পাইল না, তিনি আবু বকরের দরবারে আসলেন। আবু বকরের দরবারে এসে বললেন, আবু বকর সাহায্য করো, চুক্তি নবায়ন করতে চাই। আবু বকর বললেন, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। ওমরের দরবারে আসলেন। ওমরের দরবারে এসে বললেন, ওমর সাহায্য কর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু গরম মেজাজের মানুষ ছিলেন। তিনি বললেন, আবু সুফিয়ান তোমাকে সাহায্য করা তো দূরের কথা, আমি পারলে তোমার গর্দানটা কেটে ফেলি। আবু সুফিয়ান ওমরে ফারুকের কাছ থেকেও কোনো সাহায্য পাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ফাতিমার কাছে আসলেন, তারাও কোনো সাহায্য করলো না। আবু সুফিয়ান তিনি খালি হাতে মক্কায় ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যবাহিনী প্রস্তুত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার কাফেরদেরকে চমকে দেওয়ার জন্য আর রক্তপাত এড়ানোর জন্য এই অভিযানের কথা কাউকে বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে পর্যন্ত বলেন নাই। কিন্তু নবীজি যখন প্রস্তুতি গ্রহণ করছেন, আবু বকর সিদ্দিক কাজ করতে পেরেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। উম্মুল মুমিনিনকে প্রশ্ন করলেন, মা রে, কি ব্যাপার? আমার রাসূল কি কোনো জায়গায় অভিযান করতে যাচ্ছেন নাকি, যুদ্ধ করতে যাচ্ছেন নাকি? উম্মুল মুমিনিন কিছু বললেন না, কোনো কথা বললেন না। আমার রাসূল দোয়া করেছিলেন, মালিক আল্লাহুম্মা খুযিল উয়ুনা ওয়াল আখবার আন কুরাইশ, মালিক দয়া করে মায়া করে এই যুদ্ধের অভিযানের কথা কুরাইশদের কাছে আপনি প্রকাশ করে দিয়েন না। আমার রাসূল যখন দুহাত রবের কাছে দোয়া করেছেন, আওয়াজ করে বলুন তো দেখি, আমার রাসূলের দোয়া যেই মালিক কবুল করেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বললেন না। মক্কার কাফেররা যেন বুঝতে না পারে, এই জন্য কাতাদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 8 জনের ছোট্ট একটা দল 8ম হিজরির প্রথম রমজান বাতনি ইজামের কাছে একটা দল পাঠিয়ে দিলেন, যেন মক্কার মানুষ বুঝতে পারে নবীজি অন্যদিকে অভিযান করছেন, মক্কায় নয়। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুকের নেতৃত্বে মদিনার প্রবেশদ্বার এবং প্রস্থানদ্বারে কড়া পাহারাদার বসিয়ে দিলেন, যেন মদিনা থেকে একটা তথ্য বাইরে যেতে না পারে। এইদিকে বদরের একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন, তার পরিবার ছিল মক্কায়। তিনি চিন্তা করলেন, রাসূল যদি মক্কায় অভিযান প্রেরণ করেন, আমার পরিবারের কাছে কেউ নাই, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য তিনি একজন গায়িকা মহিলাকে ভাড়া করলেন, আর গায়িকা মহিলাকে ভাড়া করে অভিযানের জন্য একটা চিঠি পাঠিয়ে দিলেন। তার পরিবারের কাছে লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু একটা অভিযান প্রেরণ করছেন, তোমরা কিন্তু সাবধানে থাকবে। কিছুক্ষণ আগেই বলেছিলাম আমার রাসূল রবের কাছে দোয়া করেছিলেন, মালিক এই অভিযানের কথা কেউ যেন জানতে না পারে। বালতাআ রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কায় একটা চিঠি পাঠিয়ে দিচ্ছেন, রাসূল জানেন না, কিন্তু যেই মালিক আরশের উপর থেকে জানেন তিনি কে। আমার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আপনার সাহাবী হাতিব ইবনে আবি বালতা তিনি কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছেন, ধরেন। আমার রাসূল তিনজন সাহাবী আলী ইবনে আবি তালিব, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তারা চলতে শুরু করলেন। মদিনা থেকে 12 মাইল দূরে এসে সেই মহিলাকে পেয়ে গেল। মহিলাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও। মহিলা বলে, আমার কাছে কোনো চিঠি নাই। আলী ইবনে আবি তালিব বললেন, মা কাযাবা রাসূলুল্লাহ, আমার রাসূল কশিন কেন মিথ্যে বলতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব তিনি ভয় দেখালেন, চিঠি দাও না হয় তোমাকে চেক করব। মহিলা ভয় পেয়ে গিয়েছে, চুলের খোপার মধ্যে থেকে চিঠি বের করে আলী ইবনে আবি তালিবকে দিয়েছে। আলী ইবনে আবি তালিব চিঠি নিয়ে মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম সবাই মিটিং এ বসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হাতিব ইবনে আবি বালতা সে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, আমাদের সংবাদ মক্কায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নবীজি হাতিব ইবনে আবি বালতাকে ডাকলেন, কি ব্যাপার, তুমি কেন চিঠি লিখলা? হাতিব ইবনে আবি বালতা তিনি বললেন, নবী আমি বদরি সাহাবী, আমি মুশরিক নই, আমি মুনাফিক নই, আমি একজন পাক্কা মুসলমান, আমি তো শুধুমাত্র আমার পরিবারকে সতর্ক করার জন্য বলেছি। ওমর ফারুক বললেন, এর কোনো কথা শোনার দরকার নেই, গর্দানটা কেটে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ফারুক রে, তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতা তিনি একজন বদরি সাহাবী, আর আমার রাসূল আমার রব জানিয়ে দিয়েছেন, ইআমালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম, বদরি সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বদরি সাহাবীরা তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার রব আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মালিক আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة। আমার রাসূলকে জানিয়ে দিলেন, নবী হাতিব ইবনে আবি বালতা তিনি মুনাফিক নন, তিনি কাফির নন, তিনি মুশরিক নন। আমি আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, হাতিব ইবনে আবি বালতা তিনি হচ্ছেন পাক্কা একজন মুসলমান। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। আল্লাহর রাসূল 8ম হিজরি 10ই রমাদান 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। সময়টা ছিল রমজান মাস। আমার রাসূল তিনি সাইম ছিলেন, রোজাদার ছিলেন। সাহাবায়ে কেরাম তারাও রোজাদার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে কাদাইত নামক একটা জায়গায় এসে নবীজি লক্ষ্য করলেন সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। চলতে চলতে দে আর ভেরি টায়ার্ড, ক্লান্ত হয়ে গিয়েছে। নবী চিন্তা করলেন সামনে যুদ্ধ আছে,
এই সময় যে সাহাবায়ে কেরাম ক্লান্ত থাকে, ঝামেলা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, সাহাবী এক মশক পানি নিয়ে আসো। আল্লাহর রাসূল রমজান মাসে দিনের বেলায় পানি খাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম দেখুন, আমার সাহাবারা শোনো, আমি নিজে সিয়াম ভঙ্গ করেছি, আমি নিজে রোজা ভঙ্গ করলাম, এবার তোমরা সবাই রোজা ভঙ্গ করে ফেলো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য, মন দিয়ে শুনেন, আমার রাসূল জিহাদের জন্য রমাদানের ফরজ রোজা ভেঙে ফেলেছেন। তার কারণ হচ্ছে পৃথিবীতে যত ফরজ আছে সমস্ত ফরজের চেয়ে সবচেয়ে উত্তম ফরজ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ পড়বেন না? তবে আমরা একটা জায়গায় ভুল করে ফেলি, আমরা জিহাদ এবং যুদ্ধ দুইটাকে গুলিয়ে ফেলি। জিহাদ এবং যুদ্ধ এক নয়। যুদ্ধ হয় এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য, আরেকটা দেশের ভূখণ্ড দখল করার জন্য, নিজের দেশে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য। আর জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সর্বস্ব নিয়ে ইসলামের ন্যায় পতাকা, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, পড়ি আমিন। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন যারা দিন কায়েমের আন্দোলন করেন, আবার মাঝে মাঝে কিছু লিঙ্ক ভাইরাল হয় আছে। এখন কিছু কিছু মানুষ বলে একজনের লিঙ্ক ভাইরাল হয়েছে, এবার যারা দিনের আন্দোলন করে, যারা ইসলামের দায়ী, তাদের সবার দোষ হয়ে যায়, তারা সবাই খারাপ। একটা ইস্যু পেয়ে গিয়েছে, একজন লিঙ্ক ভাইরাল হয়েছে, ইস্যু পেয়ে গিয়েছে, বাংলাদেশের যারাই হুজুর, যারাই আলেম, যারা দায়ী, যারা দিন কায়েমের আন্দোলন করে সবাই খারাপ, আছে না নেই? নাস্তিকের ইস্যু পেয়ে গিয়েছে। মনে রাখবেন, দিন কায়েমের আন্দোলনকারী যারা, তারা কখনো ধর্ষক হয় না, বরঞ্চ যারা ধর্ষক তারা এই দিন কায়েমের আন্দোলনের লিবাস পরে থাকে। একজন আলেম সে কখনো ধর্ষক হতে পারে না, বরঞ্চ একজন ধর্ষক সে আলেমের লিবাস পরিধান করে। একজন হাফেজ সে কখনো ধর্ষক হতে পারে না, বরঞ্চ একজন ধর্ষক সে হাফেজের লিবাস পরে থাকে। ভুল বুঝবেন না। আমাদের সমাজে কয়েকদিন পরে পরে বিভিন্ন ইস্যু আসে, বিশেষ করে বাংলাদেশের হিফজ মাদ্রাসা সম্পর্কে লেখালেখি হচ্ছে। কয়েকদিন পর পরে ফেসবুকে নিউজ আসে। আমি আপনাদেরকে বারবার বলেছি, ফেসবুকের নিউজ 99% ভুয়া। ফেসবুকের নিউজে কখনো কান দিবেন না। আপনারা যদি সত্যিকারের নিউজ জানতে চান, টিভি চ্যানেল দেখবেন, ভেরিফাইড পেজগুলো দেখবেন। ফেসবুকের 99% নিউজ হচ্ছে ভুয়া। এরপরও যে নিউজগুলো আসে হিফজ খেলা সম্পর্কে, এই নিউজগুলো সত্য। আমি নিজেও একজন হাফেজ, বাংলাদেশের সবচেয়ে ভালো একটা মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আমি পড়াশোনা করেছি ঢাকার যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাতে কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায়। তো আমি জানি হিফজ মাদ্রাসার কতটা খারাপ অবস্থা, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন না। আমার নিজের তিনটা প্রতিষ্ঠান আছে এবং তিনটা প্রতিষ্ঠানে হিফজ মাদ্রাসা আছে। দিস ইজ দ্য ইরা অফ টেকনোলজি, দিস ইজ দ্য ইরা অফ সায়েন্স, দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন। সিসি ক্যামেরা আছে। আমি জমায় আসার আগেও আমার ফোনে দেখে এসেছি আমার বাচ্চারা কি করছে। যেই সমস্ত মাদ্রাসায় প্রোটেকশন আছে, আপনি সেই সমস্ত মাদ্রাসায় বাচ্চাদেরকে দেন। যে সমস্ত মাদ্রাসায় নিরাপত্তার ব্যবস্থা আছে, আপনি আপনার বাচ্চাকে সেই মাদ্রাসায় দেন। হাফেজ তো বানাতে হবে, হাফেজ তো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজের জন্য যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সেটা তো নিতে হবে। বিকল্প ব্যবস্থা আছে, আপনি সেটা করেন। তার মানে এইটা নয় যে আপনি পুরো হিফজ মাদ্রাসা বন্ধ করে দিন, ব্যাপারটা এমন নয়। সুতরাং একজন ভুল করলে পুরো গোষ্ঠীর উপর দায় চাপিয়ে দিবেন না। একজন আলেম ভুল করলে পুরো গোষ্ঠী আলেমের উপর দায় চাপিয়ে দিবেন না। এটা নিয়ম নয়, এটা ন্যায় বিচার নয়, এটা সঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। চলতে চলতে মদিনা থেকে 187 কিলোমিটার দূরে জুহফা নামক জায়গায় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। চাচা আব্বাস এতদিন পর্যন্ত মক্কাতেই ছিলেন, গোপনে ছিলেন এবং নবীজিকে বিভিন্ন তথ্য সরবরাহ করতেন। এবার তিনি পরিবার নিয়ে মদিনায় চলে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসকে বললেন, চাচা আপনারা মদিনায় যেতে হবে না, চলেন পরিবারকে নিয়ে এবার আমরা বিজয় বেশে মক্কায় প্রবেশ করব। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে তার চাচাতো ভাই আবওয়া নামক জায়গায় আবু সুফিয়ান ইবনে হারিসের সঙ্গে দেখা। আবু সুফিয়ান ইবনে হারিস তিনি ছোট্টবেলায় নবীজির সঙ্গে একই মায়ের দুধ পান করেছেন। এই দিক থেকে আবু সুফিয়ান ইবনে হারিস এবং নবীজি তারা ছিলেন দুধ ভাই। দুধ ভাই হওয়ার পরেও আবু সুফিয়ান ইবনে হারিস আল্লাহর রাসূলকে বড্ড কষ্ট দিয়েছে। একদিন নয়, দুই দিন নয়, টানা 20 বছর আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আবু সুফিয়ান ইবনে হারিস
তিনি একজন কবি ছিলেন, তিনি কবিতার মাধ্যমে আল্লাহর রাসূলকে কষ্ট দিতেন, ইসলামের বিরোধিতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, আবওয়ার নামক জায়গায় আল্লাহর রাসূল মুখটাকে ফিরিয়ে নিলেন। আলী ইবনে আবি তালিব আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, তুমি ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো করে ক্ষমা চাও। ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের বাদশা। এমন সময় তার কয়েকজন ভাই মিশরে চলে এসেছেন, এসে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম তিনি বাদশার চেয়ারে বসে আছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি চাইনি তখন তার ভাইদেরকে শাস্তি দিতে পারতেন, পানিশমেন্ট দিতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোনো পানিশমেন্ট দেন নাই। তার ভাইয়েরা ইউসুফের কাছে ক্ষমা চেয়েছেন। আলী ইবনে আবি তালিব আবু সুফিয়ানকে বলেন, আবু সুফিয়ান, নবীজির কাছে যাও, আমার রাসূল অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী, আমার রাসূলের কাছে গিয়ে সরি বলো, ক্ষমা চাও। আবু সুফিয়ান যখন আমার রাসূলের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, সরি বলেছেন, আমার রাসূল তো অত্যন্ত দয়ার মানুষ, দয়ার নবী, মায়ার নবী। আবু সুফিয়ানের 20 বছরের দেওয়া সমস্ত কষ্টগুলোকে এক মুহূর্তেই ভুলে গিয়েছে। আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। আমার রাসূল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। নো রিপ্রোচ অন ইউ দিস ডে। আজকে তোমার উপর কোনো রাগ নেই, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, তুমি ক্ষমা চেয়েছো, 20 বছর তুমি আমাকে কষ্ট দিয়েছো, জাস্ট তুমি ক্ষমা চাওয়ার কারণে আমি তোমাকে 20 বছরের কষ্ট মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, মালিক কুরাইশরা যেন এই অভিযান সম্পর্কে জানতে না পারে। তাই হয়েছে, নবীজি চলতে চলতে মক্কার মাত্র 30 কিলোমিটার দূরে একটা জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে। 10,000 সাহাবী খোলা ময়দানে তাবু স্থাপন করলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, 10,000 সাহাবী, প্রত্যেক সাহাবীকে বললেন, তোমরা প্রত্যেকে একটা করে মশাল জ্বালাবা। 10,000 সাহাবী যদি প্রত্যেকে একটা করে মশাল জ্বালায়, মশাল হবে কয় হাজার? চিল্লায় বলেন কয় হাজার? মক্কার কাফেররা যখন দেখবে 10,000 মশাল, তারা বুঝবে মশালে যদি 10,000 হয় তাহলে সৈন্য সংখ্যা না জানি কত হাজার। আল্লাহু আকবার। যুদ্ধ শুধু সৈন্যের মাধ্যমে হয় না, যুদ্ধ কৌশল দিয়ে করতে হয়, বুদ্ধি দিয়ে করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই একটা করে মশাল জ্বালাবা। এদিক থেকে আবু সুফিয়ান, সে যখন মদিনা থেকে এসেছে, তার মনে তো জান দিয়ে ফেলেছে, খালি হাতে এসেছি, যুদ্ধ অনিবার্য, সে আর থাকতে পারছে না। সে তার কয়েকজন ভাইকে নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমানরা কোনো দল নিয়ে আসে কিনা। সে যখন বের হয়েছেন, সানিয়াতুল আকাবা নামক জায়গায় তিনি যখন গিয়েছেন, যাওয়া মাত্র মুসলমানদের হাতে বন্দী হয়ে গিয়েছেন। এদিক থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাচ্ছিলেন মনে মনে, আহারে মক্কার মানুষ, তা তো আমাদেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই বাবা, আমাদের চাচা, তারা যদি সারেন্ডার না করে তারা যদি অবনত না হয় তাহলে অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এখন কোনো একজন মক্কার কুরাইশ কাফের যদি নেতা যদি আমাদের কাছে আসতো, তাকে যদি বুঝিয়ে শুনি, আমরা যদি তাকে একটু বোঝাতে পারতাম, তাহলে হয়তো রক্তপাত হওয়া থেকে আমরা বাঁচতে পারতাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, হঠাৎ করে শুনতে পেলেন তার পাশের তাঁবুতে আবু সুফিয়ানের কথা। আব্বাস তিনি বললেন, কি ব্যাপার, আবু সুফিয়ানের কথা শোনা যাচ্ছে, তুমি কি আবু সুফিয়ান? আবু সুফিয়ান পাশের তাঁবু থেকে বলে, হ্যাঁ আমি আবু সুফিয়ান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আসো। ডেকে আনলেন। এতে থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানকে দেখা মাত্র বলতেছেন, ভাইয়েরা, ওমরে ফারুক সে গরম নাকি নরম? চিল্লায় বলেন গরম নাকি নরম? আবু সুফিয়ানকে দেখা মাত্র বলতেছে, আবু সুফিয়ান হাতের নাগালে পায়ে গেছি, এবার তোমার আর ছাড় নাই, তোমার গর্দানটা আমি কেটে ফেলবো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওমর শান্ত হও, আমি তাকে আমার রাসূলের কাছে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত প্রধান নেতা আবু সুফিয়ানকে নিয়ে চলতে শুরু করলেন। নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, আল্লাহর রাসূলকে বললেন, নবী আপনার জন্য মক্কার প্রধান কুরাইশের নেতা আবু সুফিয়ানকে নিয়ে এসেছি। নবীজি বললেন, আজকের রাতটা আপনার কাছে রাখেন, আগামীকাল সকালে আমার কাছে নিয়ে আসবেন। আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে মুসলিম সৈন্যদেরকে দেখেই বললেন, কি আবু সুফিয়ান পারবা নাকি? আবু সুফিয়ান বলে, এত মানুষ, এদের সঙ্গে আমরা পারবো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এবার কি করবা? আবু সুফিয়ান বলে, কিভাবে বাঁচতে পারি তার পথ দেখিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যেই মক্কা থেকে আবু সুফিয়ান কুরাইশরা আল্লাহর রাসূলকে বিতাড়িত করেছিল, জুলুম করে, অত্যাচার করে, সাহাবায়ে কেরামদেরকে মারপিট করে নিজের দেশ থেকে বের করে দিয়েছিল, সেই আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কিভাবে বাঁচবো তার পথ দেখায় দাও। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয়। এটা কার ওয়াদা? আর আসতে বলেন,
কার ওয়াদা? আজকের পুরো আনাচে কানাচে পুরো বিশ্বে দেখবেন যেখানেই মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, মুসলমানরা অত্যাচারের শিকার হচ্ছে, আল্লাহর ওয়াদা চূড়ান্ত সত্য। এমন সময় আসবে মুসলমানদের বিজয় আসবে আর কাফেররা পালানোর জায়গা পাবে না। আজকের ভারতের মোদি, কসাই মোদি, নরেন্দ্র মোদি অনেক জুলুম করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, লক্ষ লক্ষ মুসলমানের রক্তে রঞ্জিত তার হাত। তাকে বলা হয় গুজরাটে কসাই। আমাদের স্বকীয়তা, আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। জুলুম কিন্তু স্থায়ী হয় না, জুলুমের ক্ষয় আছে, জালিমের লয় আছে, সত্যের কোনো ক্ষয় নাই। আজকে দেখেন দিল্লির মাটিতে তারই দেশের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে দিয়েছে। ভারতের মোদির যে দল, সেই দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি যাকে বলা হয়। আর যারা আন্দোলন করছেন তাদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। ভারতের মানুষ তারা আমাদের সম্পর্কে যা মনোভাব পোষণ করে, তারা কিন্তু ভালো মানুষ। তারা মিডিয়া ট্রায়ালের শিকার। একজন সাংবাদিক আছে না, ময়ূক রঞ্জন, তাকে আমি সাংবাদিক বলি না, তাকে বলি আমি সাংঘাতিক। সে শুধু ব্যাংকের মতো লাফায়, এই পাশে যায় ওই পাশে যায়। এদের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ভারতের মানুষের হৃদয়ে আমাদের প্রতি একটা বৈরী মনোভাব তৈরি হয়েছে। কিন্তু ভারতের মানুষ কিন্তু ভালো মানুষ। আজকে যে মোদি শুধু হিন্দু মুসলিম কার্ড খেলতো, যেটা আমাদের আগের সরকার, ফেজির সরকার করতো, একই কার্ড কিন্তু ভারতে হয়, হিন্দু মুসলিম কার্ড খেলে। আজকে সকালে দিল্লির জনগণ স্লোগান দিচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই, সুবহানাল্লাহ পড়বেন না? তারা বুঝতে শুরু করেছে। আজকে মোদির ভিড়টা এতটাই নড়ে গিয়েছে, গত রাতে মধ্যরাতে এসে মোদি লাইভ করে একটা বার্তা দিতে বাধ্য হয়েছে। সুতরাং আল্লাহর বার্তা কঠিন বার্তা, ধরে 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 না, ধরলে আল্লাহ। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যেভাবে জালিম থেকে, স্বৈরাচার থেকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা ভারতের মানুষদেরকেও জালিম থেকে বাঁচায় দিন। চিল্লায়ে পড়েন আমিন। আজকে ভারতের মাটিতে, এটা ভবিষ্যৎবাণী নয়, আমার রাসূলের ভবিষ্যৎবাণী, ভারতের জমিন এমন একটা সময় আসবে দিল্লির মিনারে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের দিন সকালে আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন, নবী এর সঙ্গে কত কথা বলবেন না, একে আমার কাছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ফারুক থামো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখটা ঘুরিয়ে ফেললেন, আবু সুফিয়ানের সঙ্গে কথা বলতে চাইছেন না। আবু সুফিয়ান তিনি বললেন, আজকে যদি আমার রাসূল আমার সঙ্গে কথা না বলে, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু, সে যদি আমার সঙ্গে কথা না বলে, আমি আমার সন্তানের হাত ধরে মরুভূমির প্রান্তরে চলে যাব, না খেয়ে আমি মৃত্যুবরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আমার রাসূল তো মায়ের নবী, দয়ার নবী, নবীজি যখন শুনলেন এই কথা শুনলেন, আমার রাসূলের মনটা নরম হয়ে গিয়েছে। আবু সুফিয়ানের সঙ্গে কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ানকে প্রথমেই বললেন, ওয়াইহাক ইয়া আবু সুফিয়ান, তোমার জন্য কষ্ট লাগছে আবু সুফিয়ান। আলাম ইয়ানি লাক আন তা'লাম আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এখনো বুঝবা না আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই? আমার রাসূল যখন এই কথা বলেছেন, এই কথা শোনা মাত্র আবু সুফিয়ানের হৃদয়টা ইসলামের জন্য খুলে গিয়েছে। আবু সুফিয়ান বলতে শুরু করেছে, হে আমি স্বীকার করছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমার রাসূল বললেন, আলাম ইয়ানি লাকা আন্নী রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তুমি কি বিশ্বাস করবা না পৃথিবীতে আমি ছাড়া আর কোনো রাসূল নেই? আবু সুফিয়ান বলে, আপনি ছাড়া কোনো রাসূল নেই, আপনাকে নবী হিসেবে মানতে আমার একটু সন্দেহ আছে। এতক্ষণ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নরম, হঠাৎ করে গরম হয়ে গিয়েছেন। কি ব্যাপার, আমার রাসূলের রিসালাতকে তুমি অস্বীকার করতে চাও? মুসলমান হতে চাইনি, শুধুমাত্র তাওহীদ দিয়ে হয় না, রিসালাত লাগে। আবু সুফিয়ান তাওহীদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা লাগবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি বের করে আবু সুফিয়ানের ঘাড়ের মধ্যে রেখেছে। কি বলো বেটা, আমার রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করতে তুমি চাও না, তোমার সন্দেহ আছে। আবু সুফিয়ান একটু সময় নিলেন, সময় নিয়ে সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান এক মুহূর্ত বিলম্ব করলেন না, আমার রাসূলের হাতে হাত রেখে মক্কার সবচেয়ে বড় কাফির কুরাইশের নেতা আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহকে যে পাইতে চায়
হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ পর্যন্ত নরম ছিলেন। আবু সুফিয়ান যখন বলেছে আমি আমার রাসূলকে রাসূল হিসেবে মানতে চাই না, তিনি নরম হয়ে গিয়েছেন। সুতরাং এখান থেকে শিক্ষা হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মাঝে মাঝে নরম ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায় ইসলামের দাওয়াত দিতে হবে। আবার কিছু ঘাড় তেরাকে সাইজ করার জন্য কঠিন ভাষায় হুঙ্কার দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যখন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী তিনি একজন নেতা মানুষ, কুরাইশের সবচেয়ে বড় নেতা। ইন্না আবা সুফিয়ান রাজুলুন ইউহিব্বুল ফখর, সে অহংকারী মানুষ, নেতা তো অহংকার হবে, অহংকারীকে ভালোবাসেন। ফালাউ জাআলতা লাহু শাইআ, নবীজিকে পরামর্শ দিচ্ছেন, নবী আপনি তার জন্য কিছু একটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, ঠিক আছে চাচা যান, আপনি যখন আমাকে বলেছেন আমি এই নেতার সম্মানে কিছু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওয়া মান আগলাকা আলাইহি বাবু ফাহুয়া আমিন। আমি মক্কা অভিযানে যাচ্ছি, মক্কার যেই সমস্ত মানুষ আবু সুফিয়ানের ঘরে আশ্রয় গ্রহণ করবে আমি বিশ্ব নবী তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু সুফিয়ানকে একটা পাহাড়ের উপরে বসান। 10,000 সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কুচকাওয়াজ করো, যুদ্ধের প্রদর্শনী দাও, যুদ্ধের মহড়া দাও। সাহাবায়ে কেরাম যখন কুচকাওয়াজ করেছেন, যুদ্ধের প্রদর্শনী দিয়েছেন, আর আবু সুফিয়ান সে যখন শুনেছে, সে যখন নিজ চোখে দেখতে পেরেছে, সাহাবায়ে কেরামদের শক্তি সামর্থ্য দেখতে পেরেছে, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার। এদিক থেকে আনসারী সাহাবীদের একটা দল তারা মক্কায় প্রবেশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 রমাদান 8ম হিজরির 17 রমাদান মক্কাতে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা চতুর্দিক থেকে প্রবেশ করবে, যেন কাফেররা কোনো রকম প্রতিরোধ গড়ে তোলার সাহস না পায়, সুযোগ না পায়। আনসারী সাহাবী তাদের একটা দল প্রবেশ করছেন, তাদের হাতে সাদ ইবনে উবাদার হাতে তাদের পতাকা ছিল, তিনি ছিলেন লিডার। তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বললেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে যুদ্ধের দিন। আল ইয়াউম তুসতাহাদ্দুল হুরমা, আজকে রক্ত বৈধ হওয়ার দিন। আবু সুফিয়ান ভয় পেয়ে গিয়েছে, নবীজির দরবারে এসেছেন দৌড়ে, নবীজি আপনি না বললেন যারা আমার ঘরে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে? সাদ ইবনে উবাদা সে তো এই ঘোষণা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা দৌড়ে যাও, সাদ ইবনে উবাদার হাত থেকে পতাকা নিয়ে তার ছেলে কাইস ইবনে উবাদার হাতে পতাকা দিয়ে দাও। কারণ সাদ ইবনে উবাদা যে রাগে আছে, সাদ ইবনে উবাদা যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানকে বললেন, তুমি এখনো বসে আছো কেন? দেখছো না মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কায় প্রবেশ করছেন, যাও দৌড়ে যাও, মক্কা মানুষের কাছে সতর্ক করো। আবু সুফিয়ান দৌড়ে মক্কায় এসেছেন। মক্কায় এসে বললেন, ইয়া মা'আশার কুরাইশ হাদা মুহাম্মাদুন ক্বাদ জাআকুম ফীমা লা ক্বাবিলা লাকুম। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসতেছেন, এমন দল নিয়ে আসতেছেন, আমরা তার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ফামান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আমার ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। কাফেররা বলে, আবু সুফিয়ান আপনার ঘর থেকে দূর, আপনার ঘরে আর কয়জন মানুষ জায়গা হবে? আবু সুফিয়ান বললেন, ওমান দাখালা ওমান আগলাকা আলাইহি বাবু ফাহুয়া আমিন, যে আজকের এই দিনে ঘর থেকে না বের হয়ে, যে আজকের এই দিনে যুদ্ধে না জড়ে ঘরের দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ। ওমান দাখালা, এবং যে ব্যক্তি আল মসজিদ মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহিনী যখন মক্কাতে প্রবেশ করছে, আর আবু সুফিয়ান যখন এই কথা বললেন, আবু সুফিয়ান কুরাইশের নেতার মুখে যদি এই কথা হয়, তাহলে তার দল যারা আছে, সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদের অবস্থা কেমন হতে পারে? আবু সুফিয়ানের কথা শুনে তার স্ত্রী হিন্দা আবু সুফিয়ানের মোস্ট ধরে দিয়েছে টান। কি বলো বেটা, তুমি নেতা, তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তোমার দল সাঙ্গপাঙ্গ কি করবে? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আশেপাশে মানুষ যারা ছিল তাদেরকে ডেকে বলে, আসো আবু সুফিয়ানকে মারো, আমার স্বামীকে মারো। সে একজন নেতা হয়ে এই কথা কিভাবে বলতে পারে? আবু সুফিয়ান তিনি ঘোষণা করলেন, এই বদ মহিলার কথা তোমরা শুনিও না, আমি মুহাম্মদের বাহিনীকে দেখেছি, তোমরা মুহাম্মদের বাহিনীর সঙ্গে পারবা না।
সুতরাং তোমরা আজকে আর প্রতিরোধ গড়ে তুলতে চেয়েও না। কিন্তু তাদের মধ্যে কিছু উচ্চাকাঙ্ক্ষী রক্ত গরম কিছু যুবক ছিল, আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহিল এবং সাফওয়ান ইবনে উমাইয়া, সুহাইল ইবনে আমার, তারা একটা খানদামা অঞ্চলে চলে গেলেন এবং সেখান থেকে হামলার প্রস্তুতি করছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর তরবারি সাইফুল্লাহ, তিনি এমন আঘাত করলেন, এক আঘাতে 12 জন কাফেরকে হত্যা করে ফেলেছে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি হচ্ছেন সেই সাহাবী, তিনি হচ্ছেন সেই যোদ্ধা যিনি জীবনে কখনো পরাজয় বরণ করেন নাই। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ। জীবনের শেষ প্রান্তে খালিদ ইবনে ওয়ালিদ তিনি আফসোস করে বলছেন, আহারে, স্ত্রীর সঙ্গে আফসোস করে বলছেন, আমি সারাটা জীবন শহীদ হতে চেয়েছি, সারা জীবন যুদ্ধ করেছি শহীদের তামান্নায়, কারণ শাহাদাতের মৃত্যু এমন মৃত্যু যে শহীদ হয়ে যাবে তার কোনো হিসাব নাই, তার কোনো নিকাশ নাই, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আবু সুফিয়ান তার বিরুদ্ধে যখন খালিদ ইবনে ওয়ালিদ লড়াই করেছেন, খালিদ ইবনে ওয়ালিদ তিনি বললেন, সারাটা জীবন শাহাদাতের তামান্না নিজের বুকের মধ্যে রেখেছি, শহীদ হতে পারি নাই। স্ত্রী বললেন, আপনি কিভাবে শহীদ হবেন? শহীদ হতে চাইলে আপনাকে পরাজয় বরণ করতে হবে। আপনি তো জীবনে কখনো পরাজয় বরণ করেন নাই, আর আপনাকে যদি পরাজয় বরণ করতে হয় আপনার তরবারি কাফেরদের তরবারির নিচে হতে হবে, আর আপনার নাম হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আর আল্লাহর তরবারি কখনো কোনো কাফের তরবারির নিচে যেতে পারে? স্ত্রী বললেন, আপনার হৃদয়ে তো শাহাদাতের তামান্না আছে, আল্লাহ তাআলা হতে পারে আপনাকে শহীদ হিসেবে কবুল করবেন। তাই হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা তারা কেউ কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করে, কেউ কেউ মসজিদে হারামে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, কেউ কেউ দরজা বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম সাফা পাহাড়ে উঠে গেলেন। আল্লাহর রাসূল তার বাহিনী নিয়ে প্রবেশ করছেন। তার বাহন ছিল কাসওয়া। তার বাহনের উপরে এতটাই নম্র ছিলেন, এতটাই জীর্ণ শীর্ণ ছিলেন, এতটাই তিনি বিনয়ী ছিলেন, তার দাড়ি মোবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক তার বাহনের জিনের সঙ্গে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রবেশ করছিলেন তিনি তিলাওয়াত করছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই বিজয় যেই রবের পক্ষ থেকে আওয়াজ করে বলতে হবে তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সাদাকা ওয়া'দাহু নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। সেই রব ছাড়া আর কোনো মাবুদ নেই যিনি আমাদেরকে বিজয় দান করেছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার বান্দাকে সাহায্য করেছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে পুরো আরব বিশ্বের জন্য বিজয় দান করেছেন। যিনি বিজয় দান করেছেন আওয়াজকে বলতে হবে তিনি কে? আল্লাহ দেখায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেই সমস্ত লোকেরা তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি বিশ্ব নবীকে আমি আল্লাহ তাআলা বিজয়ের বেশে, রাজার বেশে, বাদশার বেশে ইসলামের বিজয় দান করে মক্কায় প্রবেশ করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মাথাটা বাঁকানো ছিল। নবীজি কাবায় প্রবেশ করলেন, হাজর আসওয়াদ চুম্বন করলেন, কাবা তাওয়াফ করলেন, কাবা ঘরের চাবিটা আনলেন, চাবিটা এনে নবীজি কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সেই সময় কাবা ঘরের ভিতরে এবং বাইরে 360টা মূর্তি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্তিগুলো ভাঙা আরম্ভ করলেন, আর তিনি বললেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ট্রু হ্যাজ কাম, সত্য চলে এসেছে, মিথ্যার ধ্বংস অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠি দিয়ে মূর্তিগুলোকে ভাঙা শুরু করলেন, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মূর্তিগুলোকে ভাঙা শুরু করো। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, তারা সবাই এক রবের দাওয়াত দিয়ে এসেছেন। তিনি কে? সেই রাসূলের কিছু উম্মত দেখবেন আজকেও ভাস্কর্যের পক্ষে কথা বলে, মূর্তির পক্ষে কথা বলে, আছে নাই? আপনি তো সেই রাসূলের উম্মত যিনি মক্কা বিজয় করে 360টা মূর্তি ভেঙে ফেলেছেন। আপনি কিভাবে সেই রাসূলের উম্মত হয়ে ভাস্কর্যের পক্ষে কথা বলেন, মূর্তির পক্ষে কথা বলেন? এর মানে বোঝা যায় আপনি রাসূলের উম্মত নন, বরং আপনি হচ্ছেন খাঁটি শয়তানের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো কোনো ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত কখনো কোনো মূর্তির পক্ষে কথা বলতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন রংপুরে বিশাল একটা মূর্তি হচ্ছিল, দেখেছিলেন? এবং সেই মূর্তি নির্মাণের আড়ালে কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছে। এনটিভি সহ বিভিন্ন টিভিতে সেই নিউজ হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের প্রতিটা পদে পদে পাশের দেশ থেকে, আশেপাশ থেকে
তারা বাংলাদেশের উপরে ইসলামের উপরে আঘাত করতে চায়। গতকালকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, আলিয়া মাদ্রাসায় যারা দাখিলে পড়াশোনা করছে, যারা আলিমে পড়াশোনা করছে, মেয়েদেরকে ফুটবল টিম গঠন করতে হবে। আর আসতে পরে নাউজুবিল্লাহ। আমার একজন মেয়ে দাখিলে পড়ে, প্রাপ্তবয়স্ক, আমার একজন মেয়ে আলিমে পড়ে, প্রাপ্তবয়স্ক, সে দর্শকদের সামনে ফুটবল খেলবে, এটা তো আমি চাই না। আপনারা চান? আপনারা চান? আরে আমি তো এমন আকীদা লালন করি, আমার মুসলিম বোন কেন একজন অমুসলিম বোন দর্শকের সামনে ফুটবল খেলবে, আমি তো এইটাও মানতে পারি না। গত সরকারের সময় দীপুমণিরা সরকারি মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে মুমূর্ষ বানিয়ে ফেলেছে। আর এই সরকারে এসে মিলন সাহেব এবং ববি হাজ্জাজরা সরকারি আলিয়া মাদ্রাসার গলা টিপে হত্যা করে দাফন কাফনের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে। এই 90% মুসলমানের দেশে আমার মাদ্রাসার শিক্ষার উপরে কোন আঘাত আসবে, এইটা 90% মুসলমান কখনই মানতে পারে না। এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আলিয়া মাদ্রাসা এটা আমাদের ঐতিহ্য। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আলিয়া মাদ্রাসা থেকে হাজার হাজার বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি হয়েছে, মুহাক্কিক তৈরি হয়েছে, কারি ওবায়দুল্লাহ সাহেব, তার মতো বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি হয়েছে। কিন্তু স্বৈরাচাররা এসে আলিয়া মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। যদ্দূর আছে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দ্বীনের কাজ করছে, ইসলামের কাজ করছে। এবার তারা চিন্তা ভাবনা করছে, আমরা যদি সরকারি আলিয়া মাদ্রাসা ধ্বংস করতে পারি, তাহলে তো ভবিষ্যতে আর বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা ছাত্ররা চান্স পাবে না। আজকে তাকিয়ে দেখেন তামিরুল মিল্লাতের দিকে, দারুন নাজাতের দিকে, তানজিমুল উম্মার দিকে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এবং দ্বীনের কাজ করছে। তারা এই দ্বীনের কাজ বন্ধ করে দেওয়ার জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পায়তারা করছে। কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বিগত সরকারের সময়ও কেউ ইসলামের উপর আঘাত করে টিকতে পারে নাই, এই সরকারের কেউ ইসলামের উপর আঘাত করে টিকতে পারবে না। আপনারা এই সিদ্ধান্ত নেবেন না, এই প্রাণঘাতী সিদ্ধান্ত আপনারা কখনোই নেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তি ভেঙে কাবা থেকে বের হলেন। কাবা থেকে বের হওয়ার পরে আল্লাহর রাসূল তাকবীর দিয়েছেন, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে পুরো কাবার চত্বরটাকে কাঁপিয়ে দিয়েছেন। এবং তিনি যখন বের হলেন, তিনি দেখতে পেলেন মক্কার মানুষের চোখে মুখে ভয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, তোমরা কি মনে হয় আমি আজকে তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব? সবাই জবাব দিয়ে বলল, খাইরা, আপনি রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, আপনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছো, জুলুম করেছো, আমাকে বাপ দাদার জমি ভিটা ছাড়া করেছো, কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। The act of forgiveness can lower your heart attack. It's improve your sleep. আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন, আপনার হার্ট অ্যাটাকের রিস্কটা কমে যায়। আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন, আপনার ঘুম ভালো হবে, আপনার ডায়াবেটিস কমে যায়। কিন্তু আপনি যখন কাউকে ক্ষমা করতে পারবেন না, এই জ্বালা হৃদয়ের মধ্যে জ্বলতে থাকে। আমি তাকে কবে আঘাত করব, জ্বলতে থাকে। এবং আমেরিকা একটা গবেষণা রিসার্চ এসেছে, যে মানুষকে ক্ষমা করতে পারে না, যে এই জ্বালা হৃদয়ের মধ্যে পুষে রাখে, সে কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে তাকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আল্লাহর রাসূল তিনি চাইলে কিন্তু প্রতিশোধ নিতে পারতেন। আল্লাহর রাসূল তিনি চাইলে সবাইকে হত্যা করতে পারেন, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর রাসূল সবাইকে ক্ষমা করে দিয়েছেন। পরে আল্লাহু আকবার। একজন বিখ্যাত ইহুদি লেখক তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা পড়ে কমেন্ট করেছেন, হি ইজ আনম্যাচেবল, হি ইজ মোস্ট লাভেবল অ্যান্ড হি ইজ দ্য মোস্ট আনফরগেটেবল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ক্ষমার ঘোষণা শুনে কমেন্ট করেছেন, আল্লাহর রাসূলের চেয়ে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানুষ বেশি ক্ষমাশীল নাই। আল্লাহর রাসূলের চেয়ে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো মানুষ বেশি দয়াময় নাই। এবং তিনি ঘোষণা করেছেন, আল্লাহর রাসূলের চেয়ে পৃথিবীতে অন্য কোনো মানুষ বেশি প্রিয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সবাইকে মাফ করে দিলেন, মক্কার আনাচে কানাচে থেকে সবাই, নারী পুরুষ সবাই মক্কার প্রান্তরে জড়ো হয়ে গিয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনিও একটা কোণায় বসে আছেন। আপনাদের মনে আছে কিনা, উহুদ যুদ্ধের সময় বলেছিলাম, হিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে
তার বুকটা চিড়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল, গিলতে পারে নাই, বের করে দিয়েছে, চোখ মুখ উপড়ে ফেলেছিল। হিন্দা চিন্তা করেছে সর্বনাশ, আজকে আল্লাহর রসুলের চাচাকে আমি এই ঘৃণ্যভাবে বিভৎসভাবে হত্যা করেছিলাম, শহীদ করেছিলাম, আজকে না জানি আমার সঙ্গে কেমন ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দাকে ডেকে বললেন, হিন্দা তোমার কি মনে হয় তোমার সঙ্গে কেমন ব্যবহার করব? হিন্দা কোনো কথা বলতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকেও মাফ করে দিলাম। হিন্দা তিনি বললেন, আপনার চেয়ে দয়াময় মানুষ আমি আর দেখি নাই, আপনার চেয়ে রহমতুল্লাহ মানুষ আর দেখি নাই। হিন্দার সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় অর্জন করলেন, বিজয় অর্জন করার পরে আল্লাহর রাসূল ওযু করেছেন এবং 8 রাকাত নামাজ আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়টাকে নামাজ দিয়ে উদযাপন করেছেন। আমরা যখন বিজয় উদযাপন করি, আমরা কি দিয়ে উদযাপন করি? হ্যাঁ, ধুম মাচালে ধুম, একটা বক্স নিয়ে ট্রাক নিয়ে বের হয়ে যান, ডেকসেট বাজাতে বাজাতে আপনি বিজয় উদযাপন করেন। বাংলাদেশে এমন নজির আছে, যেই দিন বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছে ভাষার জন্য, দেশের জন্য, সেই দিন বাংলাদেশের মাটিতে হিন্দি গান চলে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ দিয়ে তিনি বিজয় উদযাপন করেছেন। কয়েকদিন আগে স্পেন বিজয় অর্জন করেছে, বিশ্বকাপে জিতেছে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন স্পেনের বিজয় মুসলমানদের বিজয়, আছে না নাই? লামিন ইয়ামাল নাম মনে হয় ফুটবল তারকার নাম, লামিন ইয়ামাল, সেই মনে হয় স্পেনের কিছু বড় কিছু একটা হবে। তিনি যখন বিজয় অর্জন করেছেন সিজদায় পড়ে গিয়েছেন এবং মোনাজাত করেছেন। অনেকেই তার ব্যাপারে বলছে এটা মুসলমানদের বিজয়। মিয়া, আপনি ইসলামের ইতিহাস জানেন না, স্পেনের ইতিহাস জানেন না। স্পেন এটা মুসলমানদের ছিল, আমরা শাসন করেছি স্পেন। বিশ্বের যেই সমস্ত বড় বড় লাইব্রেরি ছিল তার মধ্যে অন্যতম বড় লাইব্রেরি ছিল স্পেনে, সেই স্পেন অমুসলিম দখল করে নিয়েছে। আপনি স্পেন ইতিহাস জানেন না, এটা মুসলমানদের বিজয় নয়। তারপরের দিন দেখেছেন যেই দিন বিশ্বকাপ জিতেছে সিজদায় পড়ে দোয়া করেছেন, আর তারপরের দিন হাফ প্যান্ট পরে ল্যাংটা হয়ে বিজয় উদযাপন করেছেন, আছে না নাই? এটা মুসলমানদের বিজয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করে বিজয়টাকে উদযাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উদযাপন করে তিনি পুরো বিশ্বের মানুষের কাছে জানায়া দিলেন, আমরা যখন বিজয় উদযাপন করব আমরা একজন রবের ঘোষণা করব, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই যে আল্লাহর রাসূল মক্কার জমিন থেকে কুফর এবং শিরককে দূর করে দিয়েছেন, আজ পর্যন্ত মক্কার জমিনে শিরক এবং কুফর প্রবেশ করতে পারে নাই। সৌদি আরবের অনেক সমালোচনা আছে, আমি নিজেও জুমার মিম্বারে অনেক সমালোচনা করেছি, কিন্তু তাওহীদের ব্যাপারে তারা অত্যন্ত কঠিন, শিরকের ব্যাপারে তারা অত্যন্ত কঠিন। কয়েকদিন আগে ভারতে G20 সম্মেলন হয়েছে, সেখানে সৌদি আরবের প্রিন্স এসেছেন, জো বাইডেন এসেছিলেন এবং পুরো বিশ্বের নেতারা এসেছিলেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তাকে ইনভাইট করেছেন, চলেন মহাত্মা গান্ধীর কবর জিয়ারত করব। সৌদি আরবের প্রিন্স তিনি বলেছেন, আমরা তো কোনো কবর জিয়ারত করি না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় মাজার তো আমার দেশে। যদি কবর জিয়ারত করা জায়েজ হতো তাহলে তো আমি পুরো পৃথিবী থেকে মানুষকে ভাড়া করে নিয়ে কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত জায়েজ, কিন্তু কবর যাতে ভিজিট বলা হয়, আপনি যদি কবরের উপরে ফুল বিছিয়ে দেন, আমাদের আগ্রাবাদ থেকে এক চাক ফুল এনে, এই যে আমাদের কবর আছে এখানে, কবরের উপরে ফুল বিছাইয়া দিলেন, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে? কি বলেন, জান্নাতের টুকরা হয়ে যাবে? কবর তাদের এটা প্রয়োজন নেই, কবরে তাদের প্রয়োজন হচ্ছে কি? চিল্লায় বলেন, কবরের প্রয়োজন কি? আপনি যদি দোয়া করেন, একজন সাঁতার না জানা মানুষ যখন সমুদ্রে পড়ে যায় সে যেমন অসহায় হয়ে যায়, একজন কবরের মানুষ যিনি আছেন তিনি এমন অসহায় হয়ে জীবিত মানুষদের দিকে তাকায় থাকেন, জীবিত মানুষ কখন তার জন্য দোয়া করবে। সুতরাং বিজয় দিবস আসলে আপনি কবরের উপরে ফুল ছিটাইয়া দেবেন, আপনি গান বাজনা করবেন, এর মাধ্যমে বিন্দুমাত্র কোনো লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফিরলেন। সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবী যারা ছিলেন তারা ফিসফিস করে বলতেছেন, নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা হচ্ছে নবীজির দেশ, মাতৃভূমি, জন্মভূমি, বাপ দাদার জমিন, নবীজি তাহলে আর মদিনায় যাবেন না। সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা ফিসফিস করে বলছেন, নবীজি আনসারী সাহাবীদেরকে ডাকলেন, কি বলছো এদিকে আসো। আনসারী সাহাবায়ে কেরাম বললেন, নবী এটা আপনার দেশ, আপনি হয়তো থেকে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার জীবন যতদিন আছে আমি মদিনায় থাকবো। মদিনায় থাকবো শুধু ব্যাপারটা এমন নয়, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পরেও আমার কবরটা মদিনাতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন অবস্থান করলেন। 17 দিন অবস্থান করার পরে নবীজি মক্কা বিজয় শেষে মদিনায় চলে আসলেন। মদিনা
চলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা যুদ্ধ অভিযানে গিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হুনাইনের যুদ্ধ। আমরা আগামী জুমাতে হুনাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মক্কা বিজয় সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমান নিরাশ হবেন না, হতাশ হবেন না। আজকে হয়তো পুরো বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আজকে হয়তো পুরো বিশ্বে মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে, কিন্তু মক্কা বিজয় থেকে আমাদের জন্য বার্তা হচ্ছে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন পুরো পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বিজয় দেখে যাওয়ার তৌফিক দিন, পড়েন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমা থেকে একটা কুইজ শুরু করেছিলাম। খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমাদের এই জুমার আলোচনা থেকে, এবং যিনি পারবেন হাতটা উঁচা করবেন। এক নম্বর প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাজার সাহাবী নিয়ে মক্কা অভিযানে গিয়েছিলেন? ভাই হাত তুলেছেন, আসেন ভাই। আমি একটু আমাদের সভাপতি সাহেবকে অনুরোধ করব, আপনি একটু দয়া করে একটু এসে আপনার মোবারক হাত দিয়ে গিফটটা দিয়ে দেবেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমার রাসূল কত হাজার সাহাবী নিয়ে গিয়েছিলেন? 10,000 সাহাবী। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকাল্লাহু খাইর, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে বরকত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা অভিযানের সময় একজন বিখ্যাত কাফির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সেই বিখ্যাত কাফিরের নাম কি? ওই আমার ভাই হাত তুলেছেন আগে। বারাকাল্লাহ। আমার ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমদাদ। ভাইয়ের বাসা কোথায়? মাশাআল্লাহ। দেশের বাড়ি নেত্রকোনা জেলা, ময়মনসিংহ জেলার। আমার ভাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমার ভাইকে নেক হায়াত দান করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আগামী জুমাতে আমরা হুনাইনের যুদ্ধ সম্পর্কে